বললেন নবী মুসা দেখো ওই যে একজন বান্দা আসছে তার সাথে একটা বাচ্চা হাতে আছে, ওই বান্দাটা আজকে আমার কাছে আমার বান্দাধিকার মধ্যে থেকে সব থেকে আমার কাছে প্রিয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 10টার সময় খাওয়া হবে ইনশাআল্লাহ, শেষ শক্তি এখন আপনাদের জানি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না তাকবীর। নবী মুসা কালিমুল্লাহ তাকিয়ে দেখছেন, দেখি জান্নাতি বান্দাটা, দেখি আল্লাহর প্রিয় বান্দা, একটু দেখি তার বেশভূষা কেমন, দেখতেটা কেমন, তার কাজটা কি, সে এত বড় কি ইবাদত করছে, কোন নামাজ টামাজ পড়লো, কি ইবাদত করলে, একটু দেখি আল্লাহর নেককার বান্দা। ঘুরে দেখে সেই সকালের যে বুঝলেন সকালবেলা যাকে দেখেছিল সেইটা আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ফরিয়াদ জুড়ে দিলেন, আল্লাহ আপনি তো যাকে সকালে দেখালেন গো মাবুদ, আপনি তো সকালে যাকে দেখিয়েছেন জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন, ওগো মালিক আপনি আবার সন্ধ্যার দিকে তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। ওগো আমার আল্লাহ কি ইবাদত করেছে, কি বন্দেগী করেছে, কি তাসবিহ পড়েছে, কি তাহলিল করেছে, কি আপনার সন্তুষ্টির কারণ জানি না। আল্লাহ বললেন নবী মুসা কালিমুল্লাহ বান্দা আমার সকালবেলা জাহান্নামী ছিল, বিকালবেলা জান্নাতি হলো, বান্দাকে একটু ডেকে জিজ্ঞাসা করো নবী আমার বান্দা আমার এমন কি কাজ করেছে আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি সন্তুষ্ট। সকালে জাহান্নামী ছিল, সন্ধ্যার দিকে জান্নাতি হয়ে গেল, আমি তার উপরে সন্তুষ্ট হলাম। নবী মুসা কালিমুল্লাহ দেখছে দেখছে বলছে সেই তো কিছু তো পাল্টায় না, সেই কালার যা আছে তাই, সাইজে যা ছিল তাই, সবকিছু তো ঠিক আছে, ব্যাপারটা কি, জাহান্নামী জান্নাতি হলো কি করে? মুসা কালিমুল্লাহ দেখলেন, উনি আসলেন, জিজ্ঞাসা করছে ভাই ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ। বলছে ভাই সত্যি আপনার থেকে সকালে কষ্ট হলো আর বিকেলে আপনার থেকে আনন্দ লাগছে। বলছে কি ব্যাপার? বলছে একটু বলবেন খুলে? আমি নবী মুসা কালিমুল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে বলেছিলাম জাহান্নামী দেখবো, কিন্তু জাহান্নামী দেখিয়েছি। আল্লাহকে বলেছিলাম জান্নাতি দেখবো, আল্লাহ জান্নাতও দেখালেন। আপনাকে একটা কথা বলবো, বলছে কি যে আপনি একটু বলবেন, আপনি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আল্লাহর বান্দা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন তাসবিহটা করেছেন, কোন তাহলিলটা করেছেন, কোন রাকাত নামাজ পড়েছেন, কি নামাজ যে পড়লেন, কি দান যে করলেন, কি সদকা করলেন, এমন কি ইবাদত আল্লাহর করলেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি হয়ে গেল। বলবেন আপনি কি করেছেন? এই সকালে যাচ্ছিলেন আর সেই সকাল থেকে এই পর্যন্ত আপনি কি করছেন? কিছুই করেন, এর ভিতরে কোনো কথোপকথন, কোনো ইবাদত, কোনো কিছু না। বলছে হ্যাঁ কথোপকথন তো করে যাচ্ছিলাম। বলছে কি বলছি? বলছে কথোপকথন এটাই করছিলাম, আমার এই বাচ্চাটা একটু বেশি কথা বলে, একটু প্রশ্ন করে এই বাচ্চাটা, এটা কেন হলো, এটা কেমন হলো, এটা কি করে হলো, এটা কি জন্য হলো, এরকম প্রশ্ন করে। বলছে কি প্রশ্ন করেছিল? বলছে বাচ্চা প্রশ্ন করেছিল দূরবর্তীতে একটা পাহাড় থেকে বলেছিল আব্বা এই যে বড় পাহাড়, এর থেকে কি আরো কিছু বড় আছে? আমি সকল বলেছিলাম বাপ পাহাড়ের থেকে বড় অনতি দূরে একটা জঙ্গল আছে, পাহাড়ের থেকে বহু বড়। সন্তানটা আবার প্রশ্ন করেছিল আব্বা এই জঙ্গলের থেকে কি কিছু বড় আছে? বলছে হ্যাঁ। বলছে কি? বলছে আটলান্টিক মহাসাগর। বলছি সাগর বিশাল। বলছে আব্বা এর থেকে কিছু বড় আছে? বলছে হ্যাঁ। বলছে কি? আসমান। বলে এর থেকে কিছু বড় আছে? বলে এর থেকে বড় আছে। বলছে কি? বলে এর থেকে আর কি বড় বাপ, এর থেকে বড় হলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত। জোরে বলেন না সুবহান। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কি বলেছিল? ও নবী মুসা কালিমুল্লাহ সকালে যাকে দেখলে জাহান্নামী, সন্ধ্যাবেলা যাকে দেখলে জান্নাতি। ও নবী মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাকের বান্দা, সকালবেলা জাহান্নামী ছিল, সন্ধ্যাবেলা জান্নাতি হয়ে গেল। ওই বান্দাটা এমনও ইবাদত করে নাই, এমনও তাসবিহ পড়ে নাই, এমনও সিজদা করে নাই, এমনও দান সদকা করে নাই, ও আমার গুণগান করেছিল। আমি যে আল্লাহ, আমার রহমত যে বিশাল, এই বিশাল রহমতের সাক্ষ্য দিয়েছিল, মেনে নিয়েছিল। সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার সামনের গুনাহ
পিছনের গুনাহ, বামের গুনাহ, ডাইনের গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, আমি আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়েছি। সামান্য একটা কি বললো? সামান্য একটা ল্যাঙ্গুয়েজ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত, আসমান জমিন পৃথিবী আপনার পাহাড় জঙ্গলের থেকে আল্লাহর রহমত হলো বড়। আমার আল্লাহ দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে এই বাংলার সামান্য জবানের কথাটাকে আমার আল্লাহর হৃদয়ে গ্রাহী হয়ে আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি মুসার জামানায় ওটা হয়, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে। উম্মতে মুহাম্মাদিকে কি দিয়েছে? আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে, বিশাল ফ্যাসিলিটি। ফ্যাসিলিটিটা কি? নবী মুসা কালিমুল্লাহ জামানায় নামাজ পড়বে যেখানে সেখানে হবে না, একটা নামাজের স্থান হবে, যত দূর থাকুক সেখানে এসে পড়তে হবে, বুঝলেন? আর আমাদের জন্য কি করেছে? আমাদের জন্য করেছে জুইলাল আরদু মসজিদুহা, পৃথিবীর জমিন সমূহকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে খুশি বান্দার ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে নামাজ পড়া। তাই বিজেপি আর আরএসএস রা এরা তো মানে একটু উঠে পড়ে থেকেছে বলে যে নামাজ যেখানে সেখানে পড়তে দিচ্ছে না, কিন্তু জমিনটা ওদের বাপদাদার 14 পুরুষের কারণ না। এই জমিন ভারতবর্ষের জমিনে যদি ফরেন্সিক পরীক্ষা করা হয়, মুসলমানের তাজা রক্তের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের ক্ষমতা ছিল না, দালালি করে করে, ব্রিটিশদের দালালি করে করে চাকরি করেছিল, আর মুসলমানরা কাপড় বেঁধেছিল, জেল কেটেছিল, রাস্তা নেমেছিল। 1 লক্ষাধিক মুসলমান মাওলানাদের গলা কেটে আপনার রায়বেরেলিতে, আপনার লাহোরে, আপনার বাংলাদেশের আপনার ঢাকাতে গাছে গাছে ঝুলানো হয়েছিল। কেন? এরা ব্রিটিশের বিরুদ্ধে ভারত স্বাধীনের আন্দোলন করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা জানি, ওরা জানে না। ওরা দালালি করেছে, আর বর্তমানে বলছে শুধু আমাদের হবে, আমাদের হবে। দিবা সব বললেন না, কিছুতেই হবে না। তাই যতটুকু আমাদের নসিবে আছে ততটুকু হবে, যেহেতু আমরা তো সে আমাদের রশিটা ঠিক করে ধরতে পারি। আপনি চিন্তা করুন, আপনি কোনো গোড়ের ধরে টানছেন বা কোনো কিছু টানছেন, আপনার দুটো হাত, দড়িটা মোটা, দুটো হাত ধরে আপনার কি করতে হবে? টানতে হবে। তাহলে দুটো হাত দিয়ে টানতে গেলে এই 5টা 10টা আঙুলের শক্তি লাগবে না? লাগবে না? 10টা আঙুলের শক্তি লাগবে। আপনি যদি মনে করেন আমি 3টে 4টে 8টা দেবো, আপনি টানতে পারবেন? এটা ছেড়ে দেবেন করে টানতে পারবেন? আপনি মনে করেন আমি 3টে 6টায় টানবো, 2টো ছাড়বো, 3টে ধরবে, ধরে হবে না। আপনি মনে করেন 4টে বাদ দিই, এই 3টে বাদ দিয়ে 2টো করতে হবে, 2টো ধরবে, বললেন না? বিড়ি খাওয়া হবে, এই দুটো কি হবে? বিড়িটা খাওয়া হবে, কিন্তু দড়িটা না হবে না, ইম্পসিবল, সম্ভব নয়। আপনার মজবুতির জন্য কি করতে হবে? 5টা 10টা আঙুল আপনার লাগাতে হবে। তাহলে 10টা আঙুল লাগাতে গেলে আপনার তবে শক্তিটা স্পেশাল ভাবে আসবে, আর যদি আপনি একটা ছেড়ে দেন কাজে আসবে না। তাহলে আমাদের যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের যে দ্বীন দিয়েছে, এই দ্বীনের রশিকে আমাদের সকলকে মজবুতিকরণের জন্য ধরে রাখতে। ধরে যদি না রাখা যায়, আমরা উপরে উঠতে পারবো না, আর টেনে নিচে লাফাতেও পারবো না। বিপদে পড়েছে, নিচে থেকে উপরে তার উঠতে হবে। সে যদি আঙুল 5টা 10টা আঙুল চেপে যদি না ধরতে পারে, ওকে টেনে তোলা মুশকিল আছে। তাহলে শরীয়তের দড়িকে মজবুত করে যদি আমরা না ধরি, আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। জান্নাতের ঠিকানা যদি আমরা পাই, তা আমাদের আসল মানে শরীয়তের দড়ি মজবুত হওয়া চাই, নচেত হওয়া মুশকিল আছে। আমি গুনাহগার খাতাকার, ওয়াহেল জ্ঞান আমার নেই, তো আপনাদের গ্রামীণ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এই পৃথিবী ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি চিরস্থায়ী। এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে থাকবে। তাহলে আমরা যাওয়ার আগে আমাদের একটু প্রস্তুতি নেওয়া ভালো, ভালো না খারাপ? একটু প্রস্তুতি নেওয়া ভালো। সবকিছু তো হচ্ছে মাশাআল্লাহ, সবকিছু হচ্ছে, দুনিয়া হচ্ছে, দিনও হচ্ছে,
সবকিছু হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা আমরা গাফেল হয়ে আছি, দূরে সরে আছি। আর আমরা যদি 5টা ওয়াক্ত নামাজ পড়ি, একটু ভালোভাবে থাকি, তা আমাদের কোনো ক্ষতি টতি হবে? একটু কথা বলেন, ক্ষতি হবে? ক্ষতি হবে। আর যদি নামাজ না পড়ে যেমন ঘুরছি টুচ্ছি এটা ওটা করছি, এর কি লাভ কিছু হচ্ছে? কিচ্ছু তো লাভ হয় না। কেউ যদি বলে নামাজ পড়িনি আমার লাভ হচ্ছে, সে মূর্খ উদ্দেশ্যে বাস করছে। কেউ যদি বলে যে আমি আল্লাহর ইবাদত করিনি আমার খুব লাভ, মানে খুব লাভবান আমি, সে নিজেকে নিজের ক্ষতি করছে। আপনি সারাটা দিন মাঠে ঘাটে কাজ করছেন, নামাজের পাবন্দি নেই, যে নামাজ পড়বই এরকম পাবন্দি আপনার নেই, কিন্তু সকাল সন্ধ্যাবেলা ঘরের দিকে গিয়ে বলে সারাদিন নামাজ পড়ানো, নামাজটা পড়ি, বুঝলেন? আপনি এসার নামাজটা পড়ে আসবেন, সেদিনের যে ঘুম হবে, সেদিন যে তৃপ্তি হবে, আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি একটা কাজ সেরে তবে শুয়েছি, বুঝলেন? আমি একটা কাজ সেরে তবে শুয়েছি। আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত ভাত টাত খেয়ে নিলেন, বা ভাত খাওয়ার আগে জোরে নামাজ পড়বেন, শুয়ে পড়বেন, মনে হয় যেন একটা কাজ সেরে শুয়েছি। আপনি জোহর থেকে মাগরিব পর্যন্ত মাঝে একটা আসরের সময় আছে, আপনি মাঠে ঘাটে এদিক ওদিক ছোটাছুটি ঘোরাঘুরি করলেন, মাগরিবের ওয়াক্তের আগে আপনার চিন্তা হবে না আসরের সময় একটা কাজ করেছেন, বুঝলেন? মাগরিবের নামাজ পড়ে আপনি বের হলেন, মাগরিবের নামাজের পরে মনে হবে যেন একটা কাজ সেরে আসছি, মানে ভালো কাজ করে আসছি। এই যে চিন্তা ভাবনা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের তো ওলামা হতে হবে না, মাদ্রাসা জলসা হচ্ছে, মুর্শিদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভরি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমায়ে যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশি হলে আমাদের এই জিন্দেগি পরজিন্দেগি, আমাদের এই জগৎ পরজগৎ, ইধাম পরধাম, আমাদের সকলের ভালাই হবে। আল্লাহ নারাজ হয়ে গেলে পৃথিবীতে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির কিছু সঞ্চয় আমাদের হবে না।
পৃথিবীতে কিছু মানুষের উদাহরণ আমাদের আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ ধরাধামে দিয়েছেন। ঘর বাড়ি বিল্ডিং বাগাখানা জায়গা জমি এটা ওটা নানান ইত্যাদি ব্যাংক ব্যালেন্স করে চলে গেলাম। এখন আপনি যে ব্যাংকে টাকা রেখে আপনি এই জগৎ ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন, মারা গেলেন, ও টাকার জন্য কিন্তু আপনার যে সন্তান সন্তানীরা ওই টাকার জন্য কিন্তু তাদের মধ্যে বিভেদ ঝগড়া সৃষ্টি। আপনি জমি করে রেখে চলে গেলেন, যতটুকু মানে তাদের চাহিদা ছিল তার থেকে বেশি আপনি করলেন, করে চলে গেলেন, লাভটা কি হলো? এখন আপনি যা করলেন এই করাটা কিন্তু আপনার অবৈধ পয়সায়, অবৈধ পন্থায়, অবৈধ জায়গা থেকে আপনি করলেন, করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাহশারের দিনে, কঠিন দিনে আমার আপনার সকলের জন্য একটা বিচারের ব্যবস্থা রেখেছে। পৃথিবীর কোন মানুষ অন্যায় করলে তার যদি তার নামে কেস কাচারি হয়, কোর্টে যদি যেতে হয়, তা ওই কোর্টে মানে বড় কেস হলে তার জন্য বড় কেস, সেই বড় কেসের যদি আপনি আসামি হন তার জন্য আপনার কিন্তু বড় উকিল ধরতে হবে, হবে না? হবে না? আমরা জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে একটা উকিল ধরেছিলাম, এই অকপ নিয়ে একটা উকিল ধরেছিলাম, বুঝলেন? আমাদের উকিল হচ্ছে